বন্ধুরা প্রতিদিনই মনস্থির করি কী রান্না করব সকাল থেকেই শুধু আয়োজনে করি কী রান্না করলে আজকে ভালো লাগবে, ভালোভাবে একটু দুটো ভাত খেতে পারবো। একটু রুচিতে সবসময় একরকম আসলে খাবার দাবার ভালো লাগে না। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করলাম। এই যে সকালে কয়টা খাগড়োর পাতা এগুলো নিয়ে নেব, আজকে এগুলো দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। সেটা আমার শাশুড়ি মায়ের মা উনি বানাতেন এরকম করে। তো আমার সেই কথাটা মনে পড়েছে, এখন উনিও এরকম করে বানাতেন, সেটাই আমি আজকে সবাইকে দেখাতে চেষ্টা করব। তো ওনার মতো হবে না হয়তো, কিন্তু আমি চেষ্টা করব। অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে খেতে, দারুণ লাগে। মাছ টাছ অনেক সময় দেখুন খেতে ভালো লাগে, অন্যরকম করে রান্না করলে ঠিকই ভালো লাগে। তাই তো খেতে চলে এসলাম এগুলো তুলে নিতে, যে তুলে নিয়ে তারপর রান্না করব। রান্নাটা করে তারপর কীরকম হয় খেয়ে দেখব। তো তোমাদেরকেও দেখাও বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো। এই যে এখন এগুলো তুলো হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরের দিকে এখন রওনা হয়ে গেলাম, রান্নাঘরে চলে এলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলোকে সুন্দর করে বসিয়ে দেবো বন্ধুরা। দেখো কিভাবে আমি বসাই। নিচে কয়টা পাতা দিয়ে দেবো, আগেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু, এখন সুন্দর করে বসিয়ে দেব। এরকম করেই আমার দিদিমা বসাতেন, মানে আমার শাশুড়ি মায়ের মা। কয়টা রসুন দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম, কত শুকনো মরিচের লাল মরিচও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়টা মসুরির ডাল। ডালগুলো এরকম মাঝখানে দিয়ে দিতেন, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার পাতাগুলো আরও কয়টা পাতা উপরে দিয়ে ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি। খুবই টেস্টি হয় খাবারটা, তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা। এই টাইমটাতে এই পাতাগুলো পাওয়া যায়, তো এই টাইমেই তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এবার ঢেকে দেব, প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি। এখন সবগুলো গলে গিয়েছে, এই যে সুন্দর করে জমে গিয়েছে পাতাগুলোর সাথে ডালগুলো। এবার ভালো করে চটকে মিশিয়ে নেব। মরিচ টরিচ সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এই যে মিশানো হয়ে যাচ্ছে, তেল চাপিয়ে দিয়েছি চুলো। তো মেশানোর পরে এবার আমি দেখো কি করি বন্ধুরা, এবার শুকনো মরিচ দিয়ে দিলাম, শুধু শুকনো মরিচ। কালো জিরাও দেওয়া যায়, আমি আজকে আর আসলে কালো জিরাটা ইউজ করিনি। ও ডালের সাথে ওই পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, কচু পাতার মতো নরম হয়ে গেছে। এবার তেলের উপরে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই খাওয়া দাওয়ার পালা। তো ভাজা হয়ে গেছে, এবার বেড়ে নিয়েছি বন্ধুরা। হয়ে গেছে সুন্দর মাখো শুকনো হয়ে গেছে। এবার একটু লেবু চিপে দেব, উপরে দিয়ে একটু লেবু চিপে দিলাম। একটু লেবু চিপে দিলে ভালো লাগে আরও, গন্ধরাজ লেবুটা চিপে দিলাম। এবার তোমাদের দাদাকে পাতে দিয়ে দেবো, ওর জন্য ভাতটা বেড়ে নিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা বন্ধুরা, তোমরা এরকম করে বানিয়ে খেয়ে